আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক তীব্র আক্রমণ এবং আমেরিকার চাপ দেওয়া ডেডলাইন নিয়ে। হ্যালো বন্ধুরা, স্টাডি কুটনীতিতে আপনাদের স্বাগতম। আমি চিরঞ্জিত। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন একটা নতুন মোড় নিয়েছে। চলুন শুরু করি। প্রথমেই বলি, গত কয়েকদিন রাশিয়া ইউক্রেনের উপর ব্যাপক আক্রমণ চালিয়েছে, বিশেষ করে বৈদ্যুতিক কাঠামোগুলো লক্ষ্য করে। জেলেনস্কির কথা অনুযায়ী এক রাতেই রাশিয়া 400-র বেশি ড্রোন এবং 40-টির বেশি মিসাইল ছুড়েছে। এর মধ্যে সাদেশ টাইপ ড্রোন এবং 101টি ক্রুজ মিসাইল, ক্যালিপার মিসাইল সবকিছু ব্যবহার করা হয়েছে। লক্ষ্য ছিল ইউক্রেনের পাওয়ার গ্রিড, জেনারেশন প্ল্যান্ট এবং সাবস্টেশন। এই আক্রমণগুলো শীতকালে ইউক্রেনের জন্য খুবই কঠিন করে দিয়েছে। ইউক্রেনের বেশ কিছু অঞ্চল বৈদ্যুতিক সরবরাহ ব্যাহত রয়েছে। হাজার হাজার মানুষ বিদ্যুৎ এবং গরম এবং পানি ছাড়াই রয়েছে। জেলেনস্কি বলেছেন এটা রাশিয়ার শীতের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং এটি একটা কৌশল। তিনি বলেছেন রাশিয়ার এনার্জি সেক্টর এখন লিমিটেড টার্গেট, কারণ সেখান থেকেই অস্ত্র তৈরির টাকা আসে। এর মানে আমি একটা বলে দিচ্ছি যে জেলেনস্কি বলছে যে রাশিয়ারকেও টার্গেট আমরা করব। এদিকে যুদ্ধের মানবিক খরচও ভয়াবহ। রাশিয়ার ক্যাজুয়ালিটি প্রায় 12 লক্ষেরও বেশি, ইউক্রেনেরও লক্ষাধিক। 2026-এ বসন্তের মধ্যে মোট ক্যাজুয়ালিটি 20 লক্ষ ছাড়াতে পারে। রাশিয়া খুব ধীরে ধীরে এগোচ্ছে, দিনে মাত্র কয়েক মিটার, কিন্তু আক্রমণের যে তীব্রতা এখনো কমেনি। এখন আসি মূল খবরে, আমেরিকার চাপ দেওয়ার ডেডলাইন। জেলেনস্কি বলেছেন ট্রাম্প প্রশাসন রাশিয়া এবং ইউক্রেন জুন মাসের মধ্যেই একটি এই যে যুদ্ধ শেষ করার জন্য একটা কিন্তু ডেডলাইন দিয়েছে। অর্থাৎ এই গ্রীষ্মের শুরুতে বা গ্রীষ্মের শুরুর আগেই চুক্তি হয়ে যেতে পারে। আমেরিকা বলেছে এই সময়সীমার মধ্যে কিন্তু দুই পক্ষকে বসতে হবে এবং যুদ্ধ সমাপ্তি করতে হবে। আবুধাবিতে 2 দিনের ট্রাইল্যাটারাল টক হয়েছে, কিন্তু খুব একটা অগ্রগতি হয়নি। এখন আমেরিকা বলছে যে পরের যে স্টেপের যে আলোচনা হবে ওটা মিয়ামিতে হবে। এবার এখানে কিন্তু এই সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে। বাট এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে ইউক্রেন তো রাজি হয়ে গেছে, কিন্তু রাশিয়া এখনো পর্যন্ত রাজি হয়নি এই ধাপে। যেটা হচ্ছে ইউক্রেন মানে জেলেনস্কি বলেছেন যে আমাকে ছাড়া যদি মানে ইউক্রেনকে ছাড়া যদি রাশিয়া এবং আমেরিকা বাইলেটারাল মিটিং করে, তাহলে কিন্তু একটা বড় ঝুঁকি থাকে। তিনি মনে করেন যেটা মিড টার্ম ইলেকশন যেটা আছে ওটার পরে কিন্তু ট্রাম্প এই বিষয়ে কিন্তু বেশি গুরুত্ব দেবেন। এই পরিস্থিতিতে কি হতে পারে, যদি জুনের মধ্যে এই চুক্তি না হয় তাহলে আমেরিকা হয়তো চাপ দেবে বা অন্য একটা রাস্তা নেবে। ট্রাম্প তো কিছু না কিছু ভেবে রেখেছেন, কিন্তু উনি পারছেন না। যাই হোক বন্ধুরা, এই যুদ্ধে এখন শুধু যুদ্ধক্ষেত্রে নয়, ডিপ্লোম্যাসি, অর্থনীতি, এনার্জিতে সব জায়গাতেই চলছে। ভারতের জন্য এর বড় প্রভাব আছে। তেলের দাম, এখানে গ্লোবাল অর্ডার, ব্রিক্সের ভবিষ্যৎ, বিশেষ করে সাম্প্রদায়িক যে আমেরিকা ভারত ট্রেড ডিলে একটা আরও স্পষ্ট হয়েছে, যেটা ট্রাম্প প্রশাসন ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য চাপ দিয়েছে এবং ভারত কমিটেড টু স্টপ ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি ইম্পোর্টিং রাশিয়ান অয়েল, এটা বলে কিন্তু আমেরিকা একটা এক্সক্লুসিভ অর্ডার কিন্তু উল্লেখ করেছে। এর বিনিময়ে আমেরিকা ভারতের উপরে 25% অতিরিক্ত ট্যারিফ তুলে দিয়েছে, যেটা 2025-এ রাশিয়া তেল কেনার জন্য লাগানো হয়েছিল। ভারতীয় রিফাইনারির ইতিমধ্যে এপ্রিল মার্চের মধ্যেই রাশিয়া ক্রুড অয়েল কেনা কমিয়েছে। ঠিক আছে, যাই হোক, তবে ভারত সরকার এখানে কিন্তু অফিসিয়াল কোনো কনফার্ম করেনি যে আমরা কিন্তু কমিটেড যে আমরা কোনো রাশিয়ান তেল কিনবো না। কিন্তু আমেরিকা সম্পূর্ণভাবে জ্বালিয়ে দিয়েছে। যদি আমেরিকা জানতে পায় কোনো দিক দিয়ে যে আমরা রাশিয়ান অয়েল কিনছি, তাহলে কিন্তু আবার তারা কিন্তু এই যে ট্রেড ডিলটা হয়েছে এর উপরে আবার অ্যাকশন নিতে পারে। তবে এই সম্পূর্ণ বিষয়ের উপর আপনার কি মতামত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন। ঠিক আছে, তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।